আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাত্র একটি ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে দারুণ মজার তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো। সকাল কিংবা বিকালের নাস্তায় চা তৈরি করার আগেই এই কেকটিকে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই চিনি আর ডিমটাকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তো আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে মিশে যাচ্ছে। বেশ কিছুক্ষণ বিট করার পর চিনিটা গলে মিশে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এই দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো কেকের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়েছে। তো এখন আমি হ্যান্ড উইচটা রেখে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি আরও একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা কেকের ব্যাটার তৈরি করার সময় এখানে হাফ কাপ উঁচু করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এই দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে, এই ঘনত্বটাই ঠিক আছে। এখন আমি দুই হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো তেল মাখানো হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে হাতের তালুতে গোল গোল করে কেক বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এ সময় গোল গোল করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে পারেন, তবে আমি এখানে সাথে সাথে তেলে ছাড়বো না। এভাবে গোল গোল করে আমি এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে দু হাতে এভাবে গোল গোল করে একে একে নাস্তাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো তেলটাকে বেশি গরম করে নেবেন না, হালকা একটু গরম করে চুলার আঁচটা কমিয়ে এভাবে একে একে নাস্তাগুলো তেলে ছাড়তে হবে। তো মনে রাখবেন, কেকের ব্যাটারটা যতটা নরম হবে কেক তত পারফেক্ট হবে। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো কেকের ব্যাটারটা যদি শক্ত করেন, খুব টাইট করেন, তাহলে কেকগুলো অনেক শক্ত হয়ে যাবে। তো যতটা নরম হবে কেক তত সফট হবে। তো আমি এভাবে করে সবগুলো নাস্তা দিয়ে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো ফুলে তেলে ভেসে উঠেছে, সুন্দর একটা কালার এসেছে। তো আমি এভাবে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিচ্ছি। তো এই দেখুন কেকগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এরকম সুন্দর একটা কালার হলেই চুলার থেকে নামিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন তেল ঝরিয়ে কেকটা একটা প্লেটে তুলে নিচ্ছি।
তো এই দেখুন ঝটপট তৈরি করে নিলাম তেলে ভাজা কেক। এটি আপনারা সকালে বা বিকালের নাস্তায় ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। তো তেলে ভাজা কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমি এখান থেকে একটি কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো এই কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। একবার খেলে বারবার খেতে চাবেন, এতটাই মজার হয়েছে এই কেকটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।